আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক সবাই কেমন আছে প্রিয় ভাই বোন আমার? সবাই কেমন আছে? সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। গুড। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন, মাশাআল্লাহ। সবাই কেমন আছি? সবাই ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আর এবার বলেন ঈদ কেমন কাটলো? ঈদ কেমন কাটলো সেটাও অলরেডি ঢাকায় এসেছেন, কারা কারা এখনো গ্রামে রয়ে গিয়েছেন সেটাও আমাদেরকে জানান। একটু দ্রুত 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 সবাই কমেন্ট করছি, ডান লিখে দিব। শেয়ার ডান, দ্রুত শেয়ার করে অবশ্যই কমেন্টে ডান লিখে দিব। শেয়ার ডান, শেয়ার ডান। সম্রাট বিন মান্নান ভাই, ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হতে পারবেন। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কি করব? আলোচনা করব। একটু সবাই 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 একটু শেয়ার করে ডান লিখে দিব কমেন্টে প্রিয় ভাই বোন। সবাই একটু শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব। সবাই কেমন আছে সেটাও একটু কমেন্টে জানাবেন। ভালো থাকলে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে কি সুস্থ করে দেন। দ্রুত জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন ফাইন। কে কে ঢাকায় এসেছেন সেটা আমাদেরকে জানাবেন। কে কে এখনও গ্রামে রয়ে গিয়েছেন সেটাও একটু জানাবেন মেহরবানি করে। কারা কারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছেন সেটাও জানাবেন। কারা কারা এখনও পড়াশোনা শুরু করেননি, আরও সময় নিতে চাচ্ছেন, আরও পরে শুরু করতে চাচ্ছেন, সেটাও আমাদেরকে জানাবেন। সবাই দ্রুত, বাস বাস। ওকে ফাইন ফাইন। ওকে ফাইন। ওকে 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 ফাইন ফাইন। বেটা শেষ হয়ে যাবো তো বেটা তো দিলে। ওকে ফাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আজকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। ঈদ পরবর্তী আপনার পড়াশোনা কেমন হওয়া উচিত, কীভাবে পড়াশোনা করলে আল্লাহর মেহেরবানিতে আপনার জন্য একটা উচ্চ বৃদ্ধিকার ব্যবস্থা হবে, সেটা হোক প্রাইমারি, হোক নিবন্ধন, হোক 10টা বিস্তর গ্রেড, হোক ভার্সিটি। তাই না বলেন? ওকে আচ্ছা, আমি আজ থেকে শুরু করছি। ভাই আমাদেরকে একটু জানান কে কে ঢাকায় এসেছেন, কমেন্টে একটু জানান। অথবা কে কে এখনো গ্রামে আছেন সেটাও একটু জানান। তারপর হচ্ছে কে কে অলরেডি পড়াশোনা শুরু করেছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানান। কে কে এখনো পড়াশোনা শুরু করেননি সেটাও আমাদেরকে একটু কমেন্টে জানান। একটু দ্রুত জানাইছেন স্যার যদি পরীক্ষার। ওকে ফাইন, এখনো শুরু করিনি। জাবের ইসলাম এখনো শুরু করেন নাই। আলামিন ভাইয়া গুড। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই শেয়ার করে দিয়ে কমেন্টে কি লিখে দিবেন? ডান লিখে দেবেন, তাহলে আমরা নামগুলো পরে শুনিয়ে দিব। রফিকুল ভাই এখনো বাড়িতে আছেন, বাড়িতে থাকলে হবে না প্রিয় ভাই, আমার তাড়াতাড়ি চলে আসতে হবে। তানজিলা তুবা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মকসুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাবের ইসলাম এখনো ক্লাস শুরু করেননি, পড়াশোনা এখন শুরু করেননি, শুরু করে দিতে হবে। একটু দ্রুত আমরা যারা যুক্ত হয়েছি একটু কমেন্টে জানাই কেমন আছি। ভালো থাকলে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটাও আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। সবাই সবাই শেয়ার করে ডান লিখে দিব। যারা শেয়ার করে ডান লিখে দিবে আমি তাদের নামগুলো পরে শুনিয়ে দিব। সম্রাট ভাইয়া স্যার এখনো গ্রামেই আছি। শাহরিয়ার হোসেন থ্যাংকস, অনেক ধন্যবাদ। নাসরিন এত যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে। জাবির ইসলাম ভাই গাইবান্ধা থেকে। নাজিম ভাইয়া যুক্ত হয়েছেন যশোর থেকে। রফিকুল ইসলাম ভাইয়া যুক্ত হয়েছেন শেরপুর জেলা থেকে। নিবন্ধনের প্রিলি আপাতত এখনো পর্যন্ত থাকার সম্ভাবনা শতভাগ, তারপর যদি কোনো পরিবর্তন আসে সেটা আমরা সবাই জানতে পারবো। একটা বিষয় মনে রাখবেন কি ভাই বোন আমার, অনেক রকমের গুঞ্জন শোনা যাবে, অনেক রকমের গুঞ্জন আপনি শুনতে পারবেন, অনেক রকমের গুঞ্জন আপনি কি শুনতে পারবেন। এই আপনি গুঞ্জনের মধ্যে যদি আপনি কান দেন তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে। তার মানে কি করতে হবে ভাই বোন আমার, কোনো কিছু গ্যাজেটেড হওয়ার আকারে, গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত বিশ্বাসও করা দরকার নাই, অবিশ্বাসও করা দরকার নাই, এটা নিয়ে টেনশন করা দরকার নাই। কোনো কিছুই করবেন না, না বিশ্বাস করবেন, না অবিশ্বাস করবেন, না টেনশন করবেন, কোনো কিছু করবেন না। বুঝছেন তো ভাইয়া? বিশ্বাস করবেন না, অবিশ্বাস করবেন না, টেনশন করবেন না, কিছুই করবেন না। যখন গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে, অথবা চূড়ান্তভাবে অথবা লিখিতভাবে এটা কি প্রকাশ পাবে, তখন আপনারা এটা নিয়ে মাথা ঘামাবেন অথবা বিশ্বাস করবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য এখন মাথা ঘামানোর একদমই দরকার নাই। তো একটা বিষয় মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনার স্বপ্ন প্রাইমারি হোক, আপনার স্বপ্ন নিবন্ধন হোক, অথবা আপনার স্বপ্ন 10 থেকে 20তম গ্রেডের যে কোনো সরকারি চাকরি হোক, অথবা আপনার স্বপ্ন বিসিএস হোক, দেখেন আলটিমেটলি প্রত্যেকটা ইকুয়াল টু কি বলেন তো ভাইয়া? পড়াশোনা করা। প্রত্যেকটা ইকুয়াল টু কি বলেন তো ভাইয়া? পড়াশোনা করা। এটার বিকল্প আমাকে কিছু দেখাইতে পারবেন বলেন প্রিয় ভাই বোন?
প্রত্যেকটার বিকল্প কি বলেন বলেন তো প্রিয় ভাই বোন আমার? পড়াশোনা করা। এর বিপরীত কিছু দেখাইতে পারবেন? বলেন, এর বিপরীত কিছু আছে? এর বিকল্প কিছু কি আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার, নাকি আমার সাথে রাগ করতেছেন? আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 সেমিস্টার বলেন, বিসিএস বলেন, লিখিত বলেন, প্রিলি বলেন, প্রিলি থাকবে না, লিখিত থাকবে না, কোনো কিছু থাকবে না, যাই বলেন সমস্ত কিছু ইকুয়াল টু কি বলেন? এই সব কিছু সমান সমান হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করা, পড়াশোনা করা। তার মানে কি বলেন প্রিয় ভাই বোন আমার? আমাদের এখন কি করা উচিত? এই যে যা কিছু হচ্ছে না হচ্ছে সব মিলে আমাদের আসলে কি করা উচিত? সব মিলে আমাদের উচিত হচ্ছে প্রিয় ভাই বোন আমার একটাই কাজ। কথা বুঝতে পেরেছেন? আপনাদের কাজ শুধু একটা। কথা বুঝছেন না? আপনাদের এত কাজ করলে তো হবে না প্রিয় ভাই বোন আমার। আপনারা যদি এত চিন্তা করেন তাহলে হবে? আপনাদের শুধু কাজ কয়টা বলেন? একটা। আর সেই কাজটা কি বলেন? তবে পড়াশোনা করা। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আপনি দেখেন এখানে অনেক অনেক স্টুডেন্ট ভাগ হয়ে যাবে। কি হবে? কেউ ধরেন টেনশন করবে, কেউ কি করবে, কেউ মনে করেন যে টেনশন করবে, টেনশন করবে। কথা বুঝছেন? হ্যাঁ, তারপরে টেনশন করবে। হ্যাঁ, কেউ মনে করেন যে কি বলবো, ফেসবুক চালাবে, কেউ ইউটিউব চালাবে, কেউ রিলস দেখবে, হ্যাঁ, কেউ ইয়ে করবে, এটা করবে, সেটা করবে, কেউ ঘুরবে ঘাড়বে, কেউ প্যারেশান করবে, কেউ বিভিন্ন রকমের কোনো কিছু করবে। কিন্তু একদল স্টুডেন্ট থাকবে, খেয়াল করে দেখেন আমাদের একদল স্টুডেন্ট থাকবে যারা কি করবে জানেন? এই যেটা করবে, এই দেখেন এত এত পোলাপানের মাঝখানে, স্টুডেন্টদের মাঝখানে একদল আছে যারা কি করবে? পড়াশোনা করবে। খেয়াল করে দেখেন। তাহলে এই যে ধরেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন রকমের চিন্তা করি। হ্যাঁ, অনেকে টেনশন করি, স্যার এটা প্রিলি থাকবে না, লিখিত থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না। হ্যাঁ, অনেকে দূর টেনশন করে লাভ কি, একটু ফেসবুক চালাই, যা টেনশন করলে জীবনের কি আছে, দূর বাদ দে, দূর টেনশন করে লাভ কি, একটু ইউটিউবে একটা নাটক দেখি, আরে টেনশন করে লাভ কি, একটা মুভি দেখি, আর টেনশন করে। এই যে এক এক স্টুডেন্টরা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করতেছেন। কিন্তু এর মধ্যে কিছু ভাই বোন থাকবে প্রিয় ভাই বোনেরা যারা পড়াশোনা করবে। এবার আপনি বলেন বেলা শেষে কারা সফল? আপনাদের কাজ একটাই, সেটা হচ্ছে পড়াশোনা করা। এই পড়াশোনা না করে যারা অন্যান্য বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবেন তারা সবাই ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। একটাই কাজ, সেটা হচ্ছে পড়াশোনা করা। এবং এত এত স্টুডেন্টদের মাঝখানে দেখবেন যে কিছু ভাই বোন থাকবে যারা স্ট্রিক্টলি পড়াশোনা করতেই থাকবে, যে প্রিলি থাকবে না, লিখিত থাকবে না, এই থাকবে না, সেটা সমস্ত কিছু সত্ত্বেও তারা কি করতে থাকবে? পড়াশোনা করতে থাকবে। না, আপনারা বলেন কারা সফল হবে? বলেন, আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এবার বলেন আপনারা কি ফেসবুক চালাবেন, টেনশন করবেন, ইউটিউব চালাবেন, রিলস দেখবেন, ভিডিও দেখবেন, আড্ডা দিবেন, এটা করবেন, সেটা করবেন, এখানে যাবেন, ওখানে যাবেন, নাকি পড়াশোনা করবেন? তো আমাকে একটু জানান কে কে পড়াশোনা করবেন দ্রুত। এক্স্যাক্টলি। সো সার্কুলার জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের মাসে আসার কথা। সো আমরা আমাদের অবস্থান থেকে খেয়াল করে দেখেন, যেহেতু বলা হয়ে গেছে অলরেডি একটা বিষয় আপনারা জানতে পেরেছেন যে সার্কুলার প্রকাশের 3 মাসের মধ্যে পরীক্ষা, যদিও এটা আগেও হয়েছিল, 3 মাসের মধ্যেই পরীক্ষা হবে। এবার খেয়াল করে দেখেন সার্কুলার প্রকাশের 3 মাসের মধ্যে যখন পরীক্ষা হবে, আপনারা আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আমি একটু আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে ভয় দেখাবো, আর একটা হচ্ছে ভাইয়া আশা দেখাবো। আশা, দুইটা জিনিস দেখাবো। ভয়টা কি প্রিয় ভাই বোন আমার? ভয়টা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নিবন্ধন পরীক্ষায় 18 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, বা 17 লাখ, এটা কম বেশি হইতে পারে। এই মানুষদের মধ্যে আপনাকে মানে 18 লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করে আপনাকে জিততে হবে, প্রথম কথা। তো এটা একটা ভয়ের কারণ, এত এত মানুষের মধ্যে আসলে আপনার অবস্থানটা ধরে রাখা। আর আশার যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে মাত্র 40 পাইলে পাস। অনেক সময় এটা ভেরি করতে পারে, সেটা সমস্যা নেই। আপনার যদি পড়াশোনা ভালো থাকে, 40-এর জায়গায় 50-60 হইলেও সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করা দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, পরীক্ষা যত সহজ হোক, যতই সহজ হোক, আপনার যদি পড়াশোনা না থাকে, প্রস্তুতি না থাকে, আপনি কি পারবেন? জাস্ট একটা সিম্পল কথাই বলি, ধরেন এই কলমটার ওজন ধরেন কয় গ্রাম? 50 গ্রাম হবে না, ধরেন 20-30 গ্রাম। তো দেখেন এটা কত হালকা। তো এটা যত হালকাই হোক, আপনার শরীরে যদি শক্তি না থাকে, আপনি যদি অসুস্থ হন, এই কলমটাই কি আলগি দিয়ে তুলতে পারবেন? বুঝতে পেরেছেন? আপনার শরীরে যদি শক্তি না থাকে, এটা যত হালকাই হোক, আপনি এই কলমটাও তুলতে পারবেন, তাই না বলেন? আর আপনার শরীরে যদি শক্তি থাকে, চাইলে আপনি 10-20 কেজি 50 কেজির বস্তাও তুলতে পারবেন বা লিফট করতে পারবেন। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা যত সহজ হোক, আপনার যদি পড়াশোনা না থাকে, আপনি কি পারবেন? না তো। এই জন্য প্রিয় ভাই বোন আমার, পড়াশোনার বিকল্প কোনো কিছু নাই। দেখেন আমার মনটা আজকে আনন্দ ভরে গেছে, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোর জন্য আমার মন চাচ্ছে যে আমি প্রাণ ভরে দোয়া করি। দেখেন আমাদের সমস্ত ভাই বোনেরা বলতেছে, হ্যাঁ, যারা বিচক্ষণ বুদ্ধিমান, তারা বলতেছে স্যার পড়াশোনা করবো, হয় হোক। দেখেন দেশে জুলাই আগস্ট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, সরকার পতন, এগুলো আপনি চাইলে রিমুভ করতে পারবেন, আমি চাইলে এগুলো পরিবর্তন করতে পারবো না তো। এই যে সামনের যে দিনগুলো আসতেছে, যেগুলো পিছনে হয়ে গেছে, এগুলো তো হয়েছে, সামনে যে দিনগুলো, এগুলো হবেই।
নির্বাচন হবে, এই হবে, সেই হবে, অনেক কিছু হবে। আপনি চাইলে কি এগুলো পরিবর্তন করতে পারবো না তো, কিন্তু আপনি চাইলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। তার মানে যা হয় হোক, পরিস্থিতি যেমনই হোক, পড়াশোনা করতে হবে। শুধু একটা কথা, একটু আমাকে কমেন্টে জানান কারা কারা পড়াশোনা করবেন। আজকের সাজেশন শুধুমাত্র তাদের জন্য যারা সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও শুধু পড়াশোনা করবে। বাকিদের ব্যাপারে আমার কোনো কথা নেই, আমি কোনো কথা বলতে চাই না। একটু দ্রুত বলতে হবে প্লিজ। এই দেখেন আবার আরেকজন লিখছে সিদ্দিক করবে অ্যাবসেন্ট, স্যার নিবন্ধন প্রিলি থাকবে। একটু আগে এতক্ষণ ধরে কি বুঝাইলাম, প্রিলি থাকবে, লিখিত থাকবে, এই থাকবে না, এগুলো নিয়ে কোনো টেনশনই করবেন না। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? আমার এগুলো টেনশন করার মানে সময় নষ্ট করা। আপনি পড়াশোনা করতে থাকেন, পড়াশোনা করতে কে পড়াশোনা করবেন একটু দ্রুত বলেন। সাফা, জি স্যার পড়ালেখা করবো, আলহামদুলিল্লাহ, গুড, অনেক ধন্যবাদ সাফাকে। ওকে, মাহমুদ ইমরান উদ্দিন কাদের, আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? আমার যা হয় হোক পড়াশোনা চালাই যেতে হবে, পড়াশোনার বিকল্প কোনো কিছু নাই। তো যাই হোক, যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা যত সহজ হোক না কেন, আপনার যদি প্রস্তুতি না থাকে আপনি পাশ করতে পারবেন না। পরীক্ষা যত কঠিন হোক, আপনার যদি প্রস্তুতি ভালো থাকে, আপনি সেখান থেকে কি বলবো, উত্তরণ হতে পারবেন বা সেই জায়গাটা কাটিয়ে উঠতে পারবেন। এই জন্য যেহেতু বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে বা আগেও হয়েছে, সেক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন, যদি আমরা ধরি কথার কথা জুনের শেষ দিকে অথবা জুলাই যদি হচ্ছে আপনার সার্কুলারটা প্রকাশ হয়, তো খেয়াল করে দেখেন আপনি সময় পাচ্ছেন 3 মাস। হ্যাঁ, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে আপনি কি মনে করতেছেন বা আমরা কি এটা মনে করতে পারি যে 3 মাসের মধ্যে আপনি বাঘ হয়ে যেতে পারবেন, সিংহ হয়ে যেতে পারবেন, 3 মাসের মধ্যে আপনি সব পড়ে শেষ করে ফেলতে পারবেন? না আপনি ভাইব না আমার, যদিও সহজ কিন্তু এতটাও সহজ না। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে আপনি যদি সার্কুলার আসার 1 মাস আগে থেকে শুরু করতে পারেন। খেয়াল করে দেখেন, যারা সার্কুলার আসার পরে শুরু করবে তারা সময় পেল 3 মাস, আর যারা সার্কুলার আসার আগে থেকে শুরু করলো, ধরেন যারা সময় পেল 4 মাস অথবা 5 মাস। এবার আপনি চিন্তা করেন, এই যে 3 মাস দৌড়ে আপনি যতটুকু যাবেন, যারা 4 মাস 5 মাস দৌড়াবে তারা কি আপনার সমান যাবে না? তো একটু হলেও আপনার থেকে বেশি যাবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। এই জন্য প্রিয় ভাই বোন আমার, পড়াশোনাটা হইতে হবে গুছানো, পড়াশোনাটা হইতে হবে স্মার্ট, পড়াশোনা হইতে হবে একদম একজ্যাক্ট। আমরা আন্দাগুন্দা অনেক পড়াশোনা করতে পারবো। আমি জাস্ট অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দিব, ধরেন 5 মিনিটের মধ্যে। খুব খেয়াল করেন, মনে করেন আপনি আন্দাগুন্দা, দেখেন আমাদের অনেক ভাই বোন আছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পড়াশোনা করেও চাকরি হচ্ছে না। তো এই যে এত বছর পড়াশোনা করেও চাকরি না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা পাওয়া যায়, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের ভাই বোনদের অগোছালো পড়াশোনা, অপরিকল্পিত পড়াশোনা, আনপ্ল্যানেড, আননেসেসারি পড়াশোনা। একটা বিষয় খেয়াল করেন, আপনি যদি শুধু সাধারণ জ্ঞান আপনি করেন, আপনি 10 বছর পরে শেষ করতে পারবেন না। কেন? কারণ পৃথিবীতে জ্ঞানের তো আর কোনো শেষ নাই। আমি আবার বলছি, খেয়াল করেন, শুধু যদি সাধারণ জ্ঞান পড়েন 10 বছর পরে শেষ করতে পারবেন না। কেন? কারণ পৃথিবীতে জ্ঞানের তো আর কোনো শেষ নাই। তার মানে আপনি কি পৃথিবীর সব সাধারণ জ্ঞান পড়ে ফেলবেন প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10টা 20 নম্বরের জন্য? না তো। যতটুকু দরকার ঠিক ততটুকু করতে হবে। আর এই যতটুকু দরকার, যতটুকু সিলেবাসে আছে, এই জিনিসগুলা আপনার বোঝানোর জন্য বা এগুলো বুঝে গুছানোর, মানে বুঝিয়ে পড়ার জন্যই বেসিক্যালি আমাদের একজন মেন্টর দরকার হয়, একজন কারো তত্ত্বাবধান দরকার হয়, কারো গাইডলাইন দরকার হয়। কোচিং কোনোদিন আপনাকে চাকরি দিতে পারবে না, কোচিংয়ের পক্ষে এটা সম্ভব না। আর যদি কোনো কোচিং বলে আমি আপনাকে চাকরি দিতে পারবো, তাহলে ভাববেন যে ঝামেলা আছে, হয়তো কি বলবো, মন্ত্রণালয়ের কার সাথে যোগাযোগ আছে, হয়তো গোষ্ঠী নিয়ে হয়তো উল্টা পাল্টা সিস্টেম আপনাকে চাকরি দিতে পারবে। পৃথিবীর কোনো কোচিংয়ের পক্ষে চাকরি দেওয়া সম্ভব। তবে কোচিং আপনাকে যেটা করতে পারবে, একটা সঠিক গাইডলাইন দিতে পারবে, একটা সঠিক পথ নির্দেশনা বা দিক নির্দেশনার মাধ্যমে আপনার প্রস্তুতিটাকে শতভাগ গুছানো করতে পারবে। আর যখন শতভাগ গুছানো প্রস্তুতি নিয়ে যাবেন, তখন আপনি নিজেই পাস করবেন, কারো হেল্প, মানে আর কাউকে লাগবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এই জন্য আপনার যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, একদম বেসিক থেকে ভালো মতো পড়াশোনা করতে হবে। আমি কেন এই বেসিক থেকে কথাটা উল্লেখ করলাম, এই কারণে পরীক্ষা যত কঠিন হোক, আপনার যদি বেসিকটা ভালো মতো ক্লিয়ার থাকে, তাহলে কি হবে, পরীক্ষা যত কঠিন হোক, কঠিন হোক আপনি পারবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? পরীক্ষা যত কঠিন হোক আপনি পারবেন ইনশাআল্লাহ, এবার আমাকে একটু বলেন, কারা কারা আমরা একটু বেসিক থেকে অথবা শূন্য থেকে শুরু করতে চাই, আমাদের অসংখ্য ভাই বোন না, হাজার না, বরং লক্ষ ভাই বোন রয়েছেন যাদের বেসিকটা ক্লিয়ার না হওয়ার কারণে বারবার চাকরি পরীক্ষায় ব্যর্থ হচ্ছেন, বারবার চাকরি পরীক্ষা আপনি ফেল করছেন। কেন? কারণ আপনি পরীক্ষা পড়েন একটা, পরীক্ষায় গিয়ে দেখেন আসছে আরেকটা। বিশ্বাস করেন, পরীক্ষায় যাই আসুক আপনার কমন পড়বে। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি প্রমাণ দিচ্ছি, আপনি যাই পড়ে যান পরীক্ষায় সব কমন পড়বে, যখন বেসিকটা আপনার ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ।
আমি আবার বলছি, মনোযোগ প্রিয় ভাই বোন আমার, আপনি যখন বেসিকটা ভালো থাকবে, সুন্দর থাকবে, ক্লিয়ার থাকবে, গুছানো থাকবে, পরিচ্ছন্ন থাকবে, আপনি পরীক্ষায় যাই আসুক কমন করবে। বুঝেন নাই? আপনার বেসিক ক্লিয়ার হওয়া মানে যেখান থেকে আসুক আপনারা আটকাইতে পারবে না। আপনার মানে মানে বুঝছেন তো, মানে আপনার মানে কি বলবো এটাকে, পরিধির ভিতর থেকে আসবে, আপনার আওতার ভিতর থেকে আসবে, আপনার জানার ভিতর থেকে আসবে। বুঝতে পেরেছেন? আর আপনি যদি শর্টকাট মারেন তাহলে বিপদে পড়বেন। স্যার আপনি সাথে থাকলে সারাদিন পড়াশোনা করতে পারবো। ওকে, আলহামদুলিল্লাহ। আমাকে একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে কারা একদম শূন্য থেকে বেসিক থেকে পড়াশোনা করতে চাই, কারা শূন্য থেকে বেসিক থেকে। গুড। মোহাম্মদ ইমরান কাদের, জি স্যার আমি চাই। রফিকুল ভাই, জি স্যার আমি চাই। আলহামদুলিল্লাহ, গুড গুড গুড। কারা আমার কথা কি বুঝতে পেরেছেন? কেন আমরা বেসিক থেকে পড়বো, কেন আমরা বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়বো, কেন আমরা বেসিক থেকে অথবা কি শূন্য থেকে পড়বো? যখন বেসিক থেকে অথবা শূন্য থেকে আপনি পড়বেন, যেখান থেকে প্রশ্ন আসুক অথবা পরীক্ষা যত কঠিন হোক, যেখান থেকেই পরীক্ষা প্রশ্ন আসুক অথবা পরীক্ষা যত কঠিন হোক, যত কি হোক ভাই বোন আমার, কঠিন হোক আপনার কমন পড়বে। আপনার কি পড়বে বলেন? কমন পড়বে। কমন পড়ার কারণটা কি বলেন তো ভাইয়া? আপনার কমন পড়ার কারণটা কি ভাই বোন আমার? কমন পড়ার কারণটা হচ্ছে আপনার আওতার বাইরে যেতে পারবে না, আপনার আওতার ভিতরেই থাকবে। বুঝতে পেরেছে? এই হচ্ছে। তবে আজকে আপনাদের একটা বিষয় আরেকবার জানাই দিই, আমাদের অনেক ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার আমরা নিবন্ধনে একটু দ্রুত আমাদেরকে জানাইতে হবে, যারা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে চান, একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে চান, হ্যাঁ আমি তাদের দায়িত্ব নিতে চাই। আমি সেই সব ভাই বোনদের দায়িত্ব নিতে চাই যারা বেসিক থেকে অথবা কি ভাইয়া শূন্য থেকে শিখতে চায়, যারা বেসিক থেকে অথবা কি শূন্য থেকে শিখতে চায়, আমি সেই সব ভাই বোনদের দায়িত্ব নিতে চাই। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে কি হেল্প করবো। গুড। শহীদুল ইসলাম স্যার বেসিক থেকে আমি চাই, রিয়াজউদ্দিন ভাই আমি বেসিক থেকে চাই, আলপনা আক্তার আমি বেসিক থেকে চাই। গুড, মাশাআল্লাহ। ভাই বুঝতে পেরেছেন কেন আমরা বেসিক থেকে পড়বো, শূন্য থেকে পড়বো, একদম ভালো মতো পড়বো? তাহলে কি হবে, পরীক্ষা যত কঠিন হোক আটকে দিতে পারবে, যেখান থেকে প্রশ্ন আসুক কমন পড়বে। কারণ বেসিক জানা মানে ওই প্রশ্নগুলো যেখান থেকে আসুক দেখবেন আপনার আওতার ভিতর থেকে আসবে, আওতার বাইরে আর যাবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন ফাইন, গুড। খান হাবিব জি স্যার বেসিক থেকে চাই, রবিউল ভাইয়া বেসিক থেকে চাই। গুড। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, হলো যেটুকু ভাই বোন আমার, আমাদের অনেক ভাই বোনদের একটা আবদার, স্যার আমরা এক্স্যাক্টলি আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী নিবন্ধনের কোন কোন পর্যায়টাতে আবেদন করতে পারবো। লাখো লাখো ভাই বোনদের মনের একটা প্রশ্ন বা আবদার, আমরা সেটা অল্প সময়ের মধ্যে জানাই দিচ্ছি। খেয়াল করে দেখেন, এক্স্যাক্টলি আমরা জানি নিবন্ধনের 3টা পর্যায়, একটা হচ্ছে স্কুল 2, একটা হচ্ছে স্কুল, আর হচ্ছে কলেজ। সো স্কুল 2 বেসিক্যালি ইবতেদায়ী বা মাদ্রাসা, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা ইবতেদায়ী, তারা হচ্ছে স্কুল 2-তে আপনারা কি আবেদন করতে পারবেন। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, যারা এসএসসি পাস করেছেন বা দাখিল অথবা এসএসসি ভোকেশনাল সমমান, তারা, আমি দুঃখিত, আপনারা স্কুল 2-তে আবেদন করতে পারবেন না, স্কুলে আবেদন করতে পারবেন না, আমি দুঃখিত, আপনারা কলেজে আবেদন করতে পারবেন। তবে যারা এইচএসসি পাস করেছেন, আলিম পাস করেছেন, ভোকেশনাল অথবা সমমান, অথবা আমরা যেটাকে বলি ইন্টারমিডিয়েট অথবা এইচএসসি, তারা এক্স্যাক্টলি আপনারা কিন্তু স্কুল 2-তে আবেদন করতে পারবেন। তবে আমি দুঃখিত, আপনারা স্কুল বা কলেজ কোনোটাতে আবেদন করতে পারবেন না। ওকে ফাইন। এরপর দেখেন, যারা ডিপ্লোমা পাস করেছেন প্রিয় ভাই বোন আমার, 3 বছর মেয়াদি, খুব মনোযোগ প্লিজ, 3 বছর মেয়াদি অথবা 4 বছর মেয়াদি অথবা ট্যাট কোর্স করেছেন, তারা স্কুল 2-তে আবেদন করতে পারবেন। এবং এক্স্যাক্টলি গুড নিউজ হচ্ছে যে আপনারা স্কুলেও আবেদন করতে পারবেন, অর্থাৎ যেটাকে আমরা হাই স্কুল বলি, হাই স্কুলের শিক্ষক হওয়ার আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনকভাবে আপনি কলেজে আবেদন করতে পারবেন না। তবে ডিপ্লোমা পাশের পাশাপাশি, খুব খেয়াল করে দেখেন, ডিপ্লোমা পাশের পাশাপাশি যারা বিএসসি করেছেন, খুব মনোযোগ প্লিজ, বিএসসি করেছেন, এই বিএসসি মানে কিন্তু আবার অনার্স সমমান। তো ডিপ্লোমা করার পাশাপাশি যারা বিএসসি করেছেন, বিএসসি মানে যেহেতু অনার্স সমমান, তার মানে আপনি স্কুল 2-তে আবেদন করতে পারবেন, আপনি স্কুলে আবেদন করতে পারবেন, কনগ্রাচুলেশন, আপনি কলেজেও আবেদন করতে পারবেন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, যারা ডিগ্রি করেছেন, আমাদের হাজার হাজার ভাই বোন ডিগ্রি থেকে পড়াশোনা করেছেন, তাদের একটা প্রশ্ন থাকে, স্যার আমরা ডিগ্রি পাস করেছি, আমরা নিবন্ধনে আবেদন করতে পারবো? যদি পারি তাহলে কোন পর্যায়ে? এক্স্যাক্টলি। তো যারা 3 বছর মেয়াদী ডিগ্রি পাস করেছেন বা ফাজিল পাস করেছেন অথবা সমমান, তারা কিন্তু স্কুল 2-তে আবেদন করতে পারবেন। এবং কনগ্রাচুলেশন আপনাদের জন্য, আপনারা স্কুলে আবেদন করতে পারবেন। আমি দুঃখিত, আপনারা কলেজে আবেদন করতে পারবেন না। শুধু যারা ডিগ্রি পাস করেছেন তারা কলেজে আবেদন করতে পারবেন না, বাকি 2টাতে আবেদন করতে পারবেন। মনোযোগ প্লিজ। এবার খেয়াল করে দেখেন, যারা ডিগ্রি 3 বছর পাস করেছেন অথবা ফাজিল 3 বছর পাস করেছেন, সাথে মাস্টার্স বা কামিল করেছেন 2 বছরের, মনোযোগ, মাস্টার্স বা কামিল করেছেন 2 বছরের, একদম সাদামাটা বা সহজ ভাষায় ডিগ্রি প্লাস মাস্টার্স, ডিগ্রি প্লাস মাস্টার, ডিগ্রি প্লাস মাস্টার্স অথবা কামেল পাস করেছেন, তারা স্কুল 2-তে আবেদন করতে পারবেন, স্কুলে আবেদন করতে পারবেন, আপনারা কলেজে আবেদন করতে পারবেন। তার মানে সহজ কথায় আমরা যদি বলি, ডিগ্রি প্লাস মাস্টার্স, ডিগ্রি প্লাস মাস্টার্স
যাদের আছে তারা সব জায়গায় আবেদন করতে পারবেন, অনেক কম বেশি সব জায়গায় আবেদন করার যোগ্যতা আপনারা রাখেন। স্কুল টু কলেজ, প্রাইমারি, সব জায়গায় আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। এবার যারা অনার্স 4 বছরের পাশ করেছেন অথবা ফাজিল পাশ করেছেন 4 বছরের, এই ফাজিলটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ মানে বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি থেকে, কুষ্টিয়াতে যেটা রয়েছে আর কি। তো ইসলামিক ইউনিভার্সিটি থেকে 4 বছর মেয়াদী ফাজিল রয়েছে, সেটা শুধুমাত্র কুষ্টিয়াতে। তো এইখান থেকে যারা 4 বছর মেয়াদী যারা পাশ করেছেন অথবা অনার্স পাশ করেছেন, নিঃসন্দেহে আপনারা স্কুল টু কলেজ সব জায়গায় আবেদন করতে পারবেন। আর অনার্স করার পর মানে যারা মাস্টার্স, কামিল, স্নাতকোত্তর পাশ করেছেন, মানে অনার্সের পরে যারা অনার্স প্লাস মাস্টার্স পাশ করেছেন, নিঃসন্দেহে আপনারা সব জায়গায় আবেদন করার যোগ্যতা রাখেন। আমাকে একটু জানান কে কোথায় আবেদন করবেন এবং কে কোনটাতে আবেদন করার যোগ্যতা রাখেন, একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে কে কোনটা আবেদন করবেন। যারা স্কুল আবেদন করবেন লিখে দেন স্কুল, যারা স্কুল 2 তে আবেদন করবেন লিখে দেন কমেন্টে স্কুল 2, আর যারা কলেজে আবেদন করবেন তারা আমাকে লিখে দেন কলেজ। অথবা কে কোনটাতে আবেদন করার যোগ্যতা রাখেন সেটাও আমাদেরকে একটু কমেন্টে জানেন। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে নিবন্ধনের চাকরি প্রস্তুতির কিন্তু একটা নিনজা কৌশল আছে, সেই কৌশলটা কি খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। আপনাকে প্রত্যেকটা বিষয়ের বেসিক একদম স্ট্রং করতে হবে, যেটা আমি আগে বলেছি ফাউন্ডেশন স্টাইল বেসিকটা কি করতে হবে, স্ট্রং করতে হবে। বেসিকের পাশাপাশি আপনাকে শর্টকাট জানতে হবে, নাহলে আপনি পরীক্ষায় আনসার করতে পারবেন না, মানে দ্রুত আনসার করতে পারবেন না। বেসিক তো জানতেই হবে, সাথে শর্টকাট লাগবে, যেটা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইংরেজি ক্লাসে আপনাদেরকে বলে দিই। আমাদের সকিনা স্যার বাংলা ক্লাসে আপনাদেরকে কত শর্টকাট শিখিয়েছে বলেন। তারপর আমাদের ইকরাম স্যার, তারপর কি বলে আমাদের মঈন স্যার, আমাদের সোহেল স্যার আপনাদেরকে কত সুন্দর করে পড়িয়েছেন, তাই না বলেন? ওকে ফাইন। এরপরে দেখেন প্রতিটি বিষয়ের উপর বিগত নিবন্ধনের প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাস অনুসরণ করে প্রতিদিনের পড়ার রুটিন তৈরি করতে হবে। এটা আপনার করা দরকার নেই, আমরাই আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ। তারপর রুটিন অনুসারে প্রতিটি টপিক শেষ করে উক্ত টপিকের উপর অবশ্যই কি পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষাও আমরা কিন্তু আপনাদের জন্য নিব ইনশাআল্লাহ। প্রতিনিয়ত প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর রিভিশন চর্চা করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। তার মানে প্রিয় ভাই বোন আমার, আপনার পথ চলাটা খেয়াল করে দেখেন, আমি বারবার বলছি কোচিং কোনোদিন আপনাকে চাকরি দিতে পারবে না, তবে কোচিং আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা, সঠিক গাইডলাইন, সঠিক পথ দেখাতে পারবে, যে পথ দিয়ে হেঁটে গেলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই দেখেন, এই যে জিনিসগুলো আপনি যদি একা একা করতে যান আপনার হিউজ টাইমের দরকার, অথচ এই জিনিসগুলো আমরা সবকিছু অলরেডি গুছায় রাখছি আপনাদের সুবিধার্থে বা আপনাদের জন্য। আপনারা শুধু আমাদের সাথে যুক্ত হয়ে বা আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনাদের কাজ কি প্রিয় ভাই বোন আমার, আপনারা রেগুলার ক্লাসগুলো করবেন। রেগুলার কি করবেন? ক্লাস করবেন। রেগুলার কি করবেন বলেন তো ভাইয়া? পরীক্ষা দিবেন। তারপরে আমরা আপনাদেরকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ের পরিপূর্ণ গুছানো লেকচার শিট কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। এই লেকচার শিটগুলো পড়বেন। এই লেকচার শিটগুলো কি বলেন তো ভাইয়া? পড়বেন। তাহলে কয়টা কাজ দিলাম? রেগুলার ক্লাস করবেন, রেগুলার পরীক্ষা দিবেন, রেগুলার আমাদের সাথে হাইলাইটগুলো পড়বেন, হ্যাঁ, এবং এর বাইরে আর কোনো কাজ করতে হবে না। এবং আমাদের যে হাইলাইটগুলো বা লেকচার শিটগুলো আপনার জন্য আমরা অনেক কষ্ট করে গবেষণা করে বানাচ্ছি। আশা করি এগুলো পড়ার পর আপনার বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। তো যাই হোক, এবার আমাকে একটু জানান যাদের স্বপ্ন এভাবে গুছানো প্রস্তুতি নিতে চাই, যে স্যার আপনাদের সাথে গুছানো প্রস্তুতি নিতে চাই, আপনাদের সাথে গুছানো প্রস্তুতি নিতে চাই, হ্যাঁ, আপনাদের সাথে গুছানো প্রস্তুতি নিতে চাই, বেসিক থেকে পড়তে চাই, শূন্য থেকে পড়তে চাই, এবং আগামী 3 থেকে 4 মাস আপনাদের সাথে লেগে থাকতে চাই, এমন যারা আছেন তাদের আমাদেরকে কমেন্টে লিখে জানান স্যার ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, কমেন্টে লিখে দেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, দ্রুত। যারা শুধুমাত্র সেসব ভাই বোনরাই আমাদেরকে কমেন্টে জানাবেন যারা 4টা মাস, আগামী 4টা মাস সিরিয়াসলি আমাদের সাথে লেগে থাকতে পারবেন, রেগুলার ক্লাস করবেন, রেগুলার এক্সাম দিবেন, রেগুলার আমাদের হাইলাইটগুলো বা বইগুলো পড়তে পারবেন। যারা সিরিয়াস না এমন কেউ কমেন্টে জানাবেন না, এমন কেউ কমেন্ট করবেন না, কষ্ট করে আপনি লাইফ থেকে বের হয়ে যান। আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের এইখানটাতে আপনি ভর্তি হয়েছেন মানে আপনাকে চাকরি পাইতে হবে ইনশাআল্লাহ। ভর্তি হয়েছেন কেন এটা আপনার অপরাধ, ভর্তি হয়েছেন মানে চাকরি পেতে হবে। তার মানে ভর্তি হয়েছেন মানে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে ইনশাআল্লাহ, রেগুলার পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ, আমাদের হাইলাইটসগুলো মন দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ, বা আমাদের কথা শুনতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো কে এমন কে আছেন যে কথা শুনতে পারেন? দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ। সবাই কমেন্ট করার দরকার নাই, সবাই কমেন্ট করার দরকার নাই এই মুহূর্তে। যারা সিরিয়াস না, যারা নিজেকে ভালোবাসেন না, নিজের বাবা মাকে ভালোবাসেন না, যে বাবা মা এত কষ্ট করে আপনাকে তিল তিল করে বড় করেছেন, এখনো পর্যন্ত আপনার জন্য কি পরিমাণ কষ্ট করতেছেন আপনার বাবা মা আপনি ভালো করে জানেন। এবার ঈদে গিয়ে তো দেখেছেন বাবা মার মুখে তাকিয়ে খারাপ লাগে নাই? বলেন, কষ্ট হয় নাই, মন খারাপ হয় নাই? সো এরপরও যদি যেসব সন্তানদের মন খারাপ হয় না, এইবার ঈদে বাড়ি যাওয়ার পরও বাবা মার দিকে তাকিয়ে, যেসব সন্তানদের বাবা মায়ের দিকে তাকিয়ে বাবা মায়ের প্রতি মায়া লাগে না, সেসব সন্তানদের আমাদের দরকার নেই। শুধুমাত্র যাদের বাবা মাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজের জন্য, বাবা মায়ের জন্য, সমাজের জন্য কিছু একটা করতে চান, নিজের জীবনটাকে গতিশীল করতে চান, তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে স্যার ভর্তি হতে চাই, দ্রুত। রুকসানা জি স্যার ভর্তি হতে চাই, মাজহারুল ভাই ভর্তি হতে চাই, গুড গুড, দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ।
ভর্তি হতে চায়। আব্দুল কাদের, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার। ওকে ফাইন, দ্রুত বলতে হবে। ইউসুফ আলী, জি স্যার ভর্তি হতে চাই। ওকে ফাইন, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। ওকে ফাইন। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদের জন্য এমন একটা সুন্দর ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। মাত্র একটি কোর্স করে আপনাদের স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে 3টার সিলেবাস শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বলেন আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ বারবার কোর্স করে টাকা নষ্ট করতে হবে না। স্কুলের জন্য একটা কোর্স, আবার স্কুল 2 এর জন্য, কলেজের জন্য আলাদা। নো, একটা কোর্স করলে আপনার স্কুল 2 কলেজ পর্যায়ে 3টার সিলেবাস শেষ করে দিব আলহামদুলিল্লাহ। বলেন তো, এক দিলে 3 পাখি হয়ে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা একদম নতুন কোর্স শুরু করেছি। এই যে 19 নিবন্ধনের একদম প্রিলিমিনারি ফুল কোর্স, যেখানে স্কুল 2 এবং কলেজ পর্যায়ে 3টার সিলেবাস কি করা হবে, শেষ করা হবে। মূলত আমাদের কোর্স ফিস 3500 টাকা। তবে আমাদের যারা পুরাতন স্টুডেন্ট তাদের জন্য 50% ছাড় বা 50% ছাড়ে মাত্র 1750 টাকায় ভর্তি হতে পারবেন। আর নতুনদের জন্য কত টাকা, 3500 টাকা। এছাড়াও যাদের স্বপ্ন স্যার আমি প্রাইমারি শিক্ষক হতে চাই, কারণ প্রাইমারি চাকরিটা অনেক স্বাধীন একটা চাকরি, একমাত্র চাকরি বাংলাদেশে যেটা প্রিলি প্লাস ভাইবা দিয়ে যে চাকরিটি পাওয়া সম্ভব সেটি হচ্ছে প্রাইমারি। নিজের এলাকা থেকে চাকরি করতে পারবেন, পর্দার সাথে চাকরি করতে পারবেন, নিজের বাড়িতে থাকতে পারবেন, গ্রামে থাকতে পারবেন, বাবা মার সাথে থাকতে পারবেন, অনেক সুযোগ সুবিধা প্রাইমারি চাকরির। সো এই সুন্দর চাকরিটা যারা করতে চান তাদের জন্য কোর্সটি 3500, পুরাতনদের জন্য 1750। এছাড়া যাদের টার্গেট স্যার আমি 10 থেকে 20 গ্রেড চাকরি করতে চাই বা 10 থেকে 20 গ্রেড যে কোনো একটা চাকরি হলেই হবে, সেটা রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়